আজকে আমি দেখাবো মাছের ডিমের পকোড়া। তার জন্য আমি এখানে রুই মাছের ডিম নিয়ে নিয়েছি। আর লাগবে আমার লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, কয়েক কোয়া রসুন আর আদা রসুনটা আমি পেস্ট করে নেব। আর নেবছি এখানে মুড়ি গুঁড়ো করে নিয়েছি। মুড়ির গুঁড়ো দিয়ে আজকে আমি পকোড়াটা বানাবো। একদিন মুড়ির গুঁড়ো দিয়ে পকোড়াটা বানিয়ে খেয়ে দেখবেন, বেশ খেতে টেস্টি হয় ও মুচমুচে হয়। আমি মাছের ডিমের মধ্যে আমি মুড়ি গুঁড়োটা দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম। এখানে আপনারা আদা রসুনের কুচিটাও ইউজ করতে পারেন। আদা রসুনের দিলে মাছের ডিমের যে আঁশটে গন্ধটা সেটা আর বেরোয় না। এবার দেব সামান্য লবণ। এখানে দেব হাফ চামচ মতন জিরের গুঁড়ো। এবারে দেব কুচি করে রাখা লঙ্কাগুলো, কাঁচা লঙ্কা কুচানো। এবার দেব পেঁয়াজ কুচি। এবার সম্পূর্ণ জিনিসটা আমি একসঙ্গে ভালো করে মেখে নেব। এইভাবে একবার মাছের ডিমের পকোড়াটা বানিয়ে খেয়ে দেখবেন, আশা করছি ভালো লাগবে। এখানে আমি পকোড়াটা ভাজার জন্য রেডি হয়ে গেছে। সামান্য লঙ্কার গুঁড়ো দিয়েছি। আপনারা আপনাদের স্বাদ মতন লঙ্কা আর নুনটা দিয়ে নেবেন। এখানে আমি তেল বসিয়ে দিয়েছি, সাদা তেল দিয়েছি কড়াইতে। এবার আমি মাছের ডিমের পকোড়াগুলো ছোট ছোট করে তেলের মধ্যে দিয়ে দেবো। ছোট ছোট করে পকোড়াগুলো ভাজলে বেশ মুচমুচে হয়, খেতেও ভালো লাগে। একদিন মুড়ির গুঁড়ো দিয়ে পকোড়া বানিয়ে খেয়ে দেখবেন, মাছের ডিমের পকোড়া মুড়ির গুঁড়ো দিয়ে বেশ ভালোই লাগে। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। গ্যাসের ফ্লেমটা আস্তে করে আমি পকোড়াগুলো ভেজে নেব। এইভাবে ছোট ছোট করে সব কটা পকোড়া আমি ভেজে রেডি করে নেব। আমার রেডি হয়ে গেছে মাছের ডিমের পকোড়া।